আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের মুসলিমদের অবস্থা সারা বিশ্বে খুবই শোচনীয়। বিশেষ করে গাজায় কি হচ্ছে মুসলিমদের সঙ্গে, এটি মোটামুটি সবারই জানা। আমরা আসলে একটা কোশ্চেন সবার মধ্যে থাকতে পারে যে এই যে পৃথিবীতে এত বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আছে, তারা কিছু করছে না, আমরা বাঙালিরা আসলে কি করতে পারি? এটা যেমন সত্যি যে আমরা আসলে কি করতে পারি, আপনি আমি সাধারণ মানুষ কি করতে পারি, আবার এটাও সত্যি যে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, অনেক কিছু। এই রোজার মধ্যে ইসরায়েল, আমেরিকা যেভাবে মুসলিমদেরকে আক্রমণ করছে, যেভাবে শিশুরা মারা যাচ্ছে, এটা এটার বেদনা, এটা ভাই সত্যি কথা, এটা বলে আসলে প্রকাশ করার মতো না। এটা আমি বলতে পারবো না, এটা আমি প্রকাশ করতে পারছি না। ফেসবুকে যতক্ষণ ঘুরছি, ফেসবুকে স্ক্রলিং করছি, বারবার এই ভিডিওগুলোই আসছে। এই শিশুদের এই যে মাটি চাপাতে পড়ে আছে, শিশুদের লাশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা ভাই আসলে সত্যি কথা, আপনি যদি একজন মানুষ হন, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি একজন মানুষ হন, আপনার মধ্যে এটা নাড়া দেবে। আর যদি নাড়া না দেয় আপনার, তাহলে আপনি ভাই মানুষ না। আমি মনে করি ইহুদিরা আসলে মানুষ না, এরা মানুষ না। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিবেন, যেভাবেই হোক ধ্বংস করে দিবেন। আমি বাঙালিদের কাছে আমি একটা অনুরোধ করব, আমি একদম হাত জোর করে অনুরোধ করব, যদি পায়ে ধরতে হয় তারপরেও অনুরোধ করছি, পায়ে ধরেই অনুরোধ করছি, আপনারা অন্তত এর আগে কি করেছেন না করেছেন, এইবার রমজানে ঈদের আগে ইসরায়েলি পণ্যগুলোকে আপনারা অ্যাভয়েড করেন। শুধু কোক, পেপসি, ফান্টা এগুলো নিয়ে ইসরায়েলি পণ্য না, আরও অনেক কিছু রয়েছে। নাইকি, কেএফসি, তারপর প্রসাধনী অনেক সামগ্রী, সাবান, তেল, বিশেষ করে মহিলাদের কসমেটিক্স। এই যে আমরা যারা আমাদের মা বোনরা, মহিলারা যারা বিশেষ করে যারা খুব দামি দামি কসমেটিকগুলো ইউজ করেন, খুব ভালো ভালো বাংলাদেশের বড় বড় ব্র্যান্ড শপগুলোতে যে কসমেটিকগুলো পাওয়া যাচ্ছে, মেকআপ আর্টিস্টরা যেসব কসমেটিক ইউজ করছেন, 80% কসমেটিক্স ইসরায়েলের। আপনারা এই ঈদে এই ইসরায়েলি পণ্যগুলো দয়া করে অ্যাভয়েড করুন। শুধু ইসরায়েলি পণ্য না, সঙ্গে ইন্ডিয়ান পণ্যগুলো অ্যাভয়েড করুন। ইন্ডিয়াতেও মুসলিমরা এই বর্তমান সময়ে, আপনারা নিউজ দেখেন কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে হেনস্থার শিকার হচ্ছে। মসজিদগুলো ভাঙ্গা হচ্ছে, মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে। এই ইন্ডিয়ানরাও এখন দ্বিতীয় ইসরায়েল হয়ে গিয়েছে। তো এই পণ্যগুলো, এই দুটা দেশের পণ্যগুলো অ্যাভয়েড করুন এবার। অন্তত আপনার হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এই ঈদে এই পণ্যগুলো অ্যাভয়েড করুন। এই দোকানগুলোতে যাওয়া বাদ দিন, একদম ধস নেমে যাবে। আপনি আমি হয়তো যুদ্ধে যেতে পারছি না, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না, কিন্তু এটাও একটা যুদ্ধ। আপনারা অন্তত এই যুদ্ধটাতে সামিল হন দয়া করে। আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারছি না, কিন্তু এই যে তাদের পণ্য বর্জন করে আমরা ঈদে তাদেরকে একটা ধস নামাই, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধেও আল্লাহ পাক আপনাকে আমাকে এই যুদ্ধেও কবুল করে নিতে পারেন। আমি আবারও অনুরোধ করছি, ইসরায়েলি পণ্যগুলো ঈদে সকল ভাই বোন, মা, খালা, সকল মহিলা, সকল আপুরা, সকলকে বলছি, আপনারা দয়া করে ইসরায়েলি পণ্যগুলো এইবার অ্যাভয়েড করুন। আমরা ইসরায়েলি পণ্যগুলো এবার না কিনি, আমরা গাজাবাসীর পক্ষে দাঁড়াই। ধন্যবাদ সকলকে।